নেতানিয়াহুর বামপট্টিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে এখন চোখে সর্ষের ফুল দেখছেন মাথামোটা ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে আগের মতোই কর্তৃত্ব ধরে রেখেছে ইরান। দেশটির অনুমতি ছাড়া এই সরু প্রণালী হয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না। দাদাগিরি দেখিয়ে ট্রাম্পের কথা মতো দু একটি মার্কিনীদের মিত্র জাহাজ হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করেছিল। সেসব জাহাজ আজ ইরানি ড্রোনের আঘাতে ছারখার হয়ে গেছে। বিশ্বের মোট জ্বালানি তেল এবং সমুদ্রপথে পরিবহন হওয়া এলএনজি গ্যাসের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। কিন্তু এখন এই জ্বালানি সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেছে। ফলে হু হু করে বাড়ছে তেলের দাম। পাশাপাশি ইউরোপ ও আমেরিকায় গ্যাসের দামও বাড়ছে। দাম বেড়ে যাওয়ার এই চাপ গিয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী শয়তান বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করেন। চোখে সর্ষে ফুল দেখা ট্রাম্প শেষ পর্যন্ত মিত্রদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু তাদের কাছ থেকেও প্রত্যাশিত সাড়া মিলছে না। জাপান, অস্ট্রেলিয়ার মতো মিত্র দেশগুলো, এমনকি অনেক ন্যাটোভুক্ত দেশগুলো ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, তোমার যুদ্ধের কুরকুরি উঠেছিল, তুমি একাই যুদ্ধ করো, আমাদের বাপু ইরানের মিসাইল খাওয়ার শখ নেই। গুরুত্বপূর্ণ এই রুট খোলা রাখতে ট্রাম্প সাহায্যের আহ্বান জানানোর পর অস্ট্রেলিয়ার পরিবহন মন্ত্রী ক্যাথরিন কিং বলেন, আমরা হরমুজ প্রণালীতে কোনো জাহাজ পাঠাবো না। তিনি বলেন, অনুরোধের বিষয়ে আমাদের অবস্থান কি তা আমরা খুব স্পষ্ট করে বলেছি। সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষা সহায়তার জন্য বিমান সরবরাহ করছি, কারণ সেই অঞ্চলে অনেক অস্ট্রেলিয়ান আছে, কিন্তু হরমুজ প্রণালীতে আমাদের কোনো কাজ নেই। অন্যদিকে এদিকে জাপানও জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী তেলবাহী জাহাজকে পাহারা দিতে নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। এছাড়াও ফ্রান্স জানিয়েছে, তারা আন্তর্জাতিক মিশনের মাধ্যমে জাহাজ পাহারা দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে, তবে তা যুদ্ধ থামার পর। জার্মানি এই পরিকল্পনার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা সরাসরি এই যুদ্ধের অংশ হতে চায় না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। ইরান যুদ্ধে ট্রাম্প যুক্তরাজ্যের অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, যুক্তরাজ্যকে হয়তো 1 নম্বর মিত্র, সবচেয়ে দীর্ঘদিনের সঙ্গী ইত্যাদি হিসেবে বিবেচনা করা হতে পারে, কিন্তু যখন আমি তাদের আসতে বললাম, তারা আসতে চাইল না। ট্রাম্প আরও বলেন, আর যখন আমরা মূলত ইরানের বিপজ্জনক সক্ষমতা নিশ্চিহ্ন করে দিলাম, তখন তারা বলল, ও আচ্ছা, আমরা 2টো জাহাজ পাঠাবো। তখন আমি বললাম, আমাদের এই জাহাজগুলো জেতার আগে দরকার, জেতার পরে নয়। ফিনান্সিয়াল টাইমসকে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি গুরুত্বপূর্ণ এই জলপথটি উন্মুক্ত করতে চীন সরকারকে চাপ দেওয়ার লক্ষ্যে এই মাসের শেষের দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার নির্ধারিত সম্মেলন পিছিয়ে দিতে পারেন। ট্রাম্পের যুক্তি, যারা এই প্রণালীর সুবিধাভোগী, এটা কেবল তাদের জন্যই সমীচীন যে তারা সেখানে খারাপ কিছু না ঘটা নিশ্চিত করতে সহায়তা করবে। সব মিলে হরমুজ প্রণালীর উপর ইরানের একক কর্তৃত্বের কারণে এক প্রকার অসহায় হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের স্মরণকালের সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্ট মাথামোটা ট্রাম্প। এদিকে মিত্রদের পাশে না পেয়ে গোসা করেছেন ট্রাম্প দাদু। ট্রাম্প ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গোসা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্ররা যদি ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য সাহায্য না করে, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হয়ে যাবে। মানে ট্রাম্প দাদু হুমকি দিয়ে কাজ সারার চেষ্টা করছেন, কিন্তু কেউ ট্রাম্পের হুমকিতে কান দিচ্ছে না। শুধু কি মিত্ররাই পাশে নেই ট্রাম্পের? না, নিজ দেশে এখন মুখ রক্ষা করতে পারছে না ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে মধ্যপ্রাচ্যকে দ্রুত সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন এক জ্যেষ্ঠ মার্কিন সিনেটর। তিনি সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে ধারাবাহিক কয়েকটি পোস্টে এ সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধ ইতিমধ্যে পুরো অঞ্চলকে সহিংসতার এক ভয়াবহ চক্রে নিক্ষেপ করেছে। এখন যুক্তরাষ্ট্র নিজেদের অস্তিত্ব নিয়ে হুমকির মুখে। মার্ফি লিখেছেন, এটি এখন দিবালোকের মতো স্পষ্ট যে ট্রাম্প এই যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতার সম্পর্কে তিনি মারাত্মক ভুল ধারণা পোষণ করেছিলেন। এদিকে যুদ্ধের 16তম দিনে এসে ট্রাম্প ইরানের ওপর আরও হামলার হুমকি দিয়েছেন। তিনি কোনো আলোচনার সম্ভাবনাও নাকচ করে দেন। অন্যদিকে ইরানও কোনো ধরনের আলোচনায় রাজি নয় বলে জানায়। ফলে হামলা ও পাল্টা হামলার মধ্যে 3য় সপ্তাহে গড়ানো এ যুদ্ধ আরও জটিল আকার ধারণ করেছে। তবে বিপদটা যুক্তরাষ্ট্রের জন্য বেশি। সুপ্রিয় দর্শক, ইরান কি তবে এই যুদ্ধে জয়লাভ করতে চলেছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।